আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, বলেন না আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জুলুস করো না, বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ইমানদারগণ জুলুস করো না। আশিক রে সূরা আল ইমরানে আল্লাহ করেছেন ঘোষণা, হায়রে মিলাদুন নবী পালন করতে, মিলাদুন নবী পালন করতে অঙ্গীকার দিলেন রাব্বানা, ইমানদারগণ জুলুস করো না, বলেন ইমানদারগণ জুলুস করো না, হায়রে ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ইমানদারগণ জুলুস করো না, বলেন ইমানদারগণ জুলুস করো না। জবান খুলে জোরে বলেন না বাবা আল্লাহু আকবার। ও বন্ধুরে এবার মনোযোগ দিয়ে আমার বয়ানটা শোনার চেষ্টা করেন। আল্লাহ বলে রহমত পেয়ে খুশি উদযাপন করার জন্য, আবার আল্লাহর কোরআন বলে রহমত পেয়ে যারা খুশি উদযাপন করে এদের সবচাইতে উত্তম আমল হলো এই আমলটা। ও আল্লাহ আপনার রহমতটা কেমনে আমাদের কাছে আসলে একবার বলেন না। আমরা তো নবীর উম্মত, আমরা রহমতের বিষয় বলতে হবে। আমার নবী কয় উম্মত আমি যদি তোমাদের কাছে বলতে থাকি তোমরা কিন্তু আমি নবীর পথমত থেকে দূরে সরে যাবা না। ও নবীজি আপনি একবার বলেন না কেমনে আপনার রহমত আসছে। আমার নবী কয় যখন আমার আল্লাহ তাআলা আদম নবীরেও বানায় নাই, মানুষ দুনিয়াতে আসবে পরে, আমার আল্লাহ এখনো আদম নবীরে বানায় নাই। আমরা সবাই তো আদম সন্তান, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কখন আদম বানায় নাই। আমার নবী কয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মাটি এবং পানির সাথে মিশ্রিত কাদা। আমার আল্লাহ তাআলা আমি নবীরে তখনও খাতামুন নাবিয়িন বানাইছে, আমি নবীরে শেষ নবী বানাইছে। আমি নবীরে বানায়া আমার আল্লাহ তাআলা সাদরাতুল ইয়াকিন রূপে সাজায়া রাখছে। বন্ধুরে আমার ও নাঙ্গলকোটের নবীর প্রেমিকেরা, ও পর্দার অন্তরালের মা, আমার আল্লাহর নবীরে আমার আল্লাহ তাআলা আদম নবীরে বানানোর আগেও বানাইছে। আদম নবীর আগে আমার নবী, মুসা নবীর আগে আমার নবী, ঈসা নবীর আগে আমার নবী, দাউদ নবীর আগে আমার নবী, ইব্রাহিম নবীর আগে আমার নবী, ইয়াহিয়া নবীর আগে আমার নবী, সব নবীর আগে আমার নবী। শুধু আমার নবী নবী না, আমার নবী নবীর চাইতে নবী, নবীদেরও নবী, নবীদেরও নবী, নবীদেরও নবী। আমার আল্লাহ কয় যখন কোনো কিছু নাই আছে আমার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদেরও নবী আমাদের নবী, বলেন নবীদেরও নবী আমাদের নবী, যাহার জন্য পাগল জগতের সবই, বলেন নবীদেরও নবী আমাদের নবী, যাহার জন্য পাগল জগতের সবই, বলেন যাহার জন্য পাগল জগতের সবই। নবী আমার বলেন উম্মত তখন আমি আমার আম্মা জানের গর্ভ মুবারকে আসি নাই। আমার আল্লাহ তাআলা আদম বানাইলেন, আদম বানায়া আমার আল্লাহ তাআলা আদম নবীর ভিতরে রূহ দেওয়ার চেষ্টা করেন, কিন্তু রূহ আদম নবীর দেহের মধ্যে যায় না। রূহ ডাক দিয়ে কয় মালিক
আদম নবীর দেহটা অন্ধকার, আমি রুহু অন্ধকার দেখে থাকতে পারবো না। কতবার আদম নবীর দেহের মধ্যে আমার আল্লাহ রুহু দেয়, কিন্তু রুহু আদম নবীর দেহে থাকতে চায় না। এবার আমার আল্লাহ তাআলা মুহাম্মদী নূরকে আমার আল্লাহ আনলেন, আদম নবীর কপাল মুবারকের মধ্যে মুহাম্মদী নূর দিলেন। এবার আমার আল্লাহ রুহুকে আদেশ করে, রুহু রে আদম নবীর দেহের মধ্যে প্রবেশ কর। এবার রুহু আদম নবীর দেহে প্রবেশ করছে। আল্লাহ কয়, রুহু এবার বের হও না কেন? রুহু ডাক দিয়ে কয়, আল্লাহ এখন তো আদম নবীর দেহ বড় সুন্দর দেখা যায়, এখন তো আদম নবীর দেহ বড় মায়ার দেখা যায়। আল্লাহ এখন আমি আর বের হইতাম না, এখন আমার কাছে ভালো লাগে। আমার আল্লাহ আদম নবীরে বানায়া জান্নাতে প্রবেশ করাইলেন। আমার আল্লাহ একটা জান্নাত ঘুরাইয়া দেখাইলেন। আদম নবী সব কিছু করার পরে আমার আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বর্তমান শ্রীলঙ্কার আদম স্মিথ নামক একটা পাহাড়ের উপর আমার আল্লাহ আদম নবীরে নামায়া দিলেন। যখন আদম নবীরে নামায়া দিলেন, হযরতে আদম ওনার কর্মকাণ্ডগুলা করে। আস্তে আস্তে আদম নবীর ভিতর থেকে আমার আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ মুবারকের মধ্যে আমার নবীর নূর মুবারকটারে গ্রহণ করে দিলেন। আর নূহ নবী যখন আমার নবীজির নূর মুবারক পেয়ে গেলেন, নূহ নবী নিজেকে অহংকার করতে লাগলেন, আমি নূহ নবী নূরে মুহাম্মদীর অধিকারী, আমার ভিতরে নূরে মুহাম্মদী আছে। নূহ নবী বড় খুশি হয়ে গেলেন। ওগো নূহ, এত খুশি হইও না, এই নূর মুবারক কিন্তু তোমার বংশ থেকে বের হবে না, তবে তোমার মধ্যে নূরে মুহাম্মদীরে দিয়া তুমি নূহ নবীরে আমি আল্লাহ দামি বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, এবার হযরতে নূহ নবীর পরে আসলো ইব্রাহিম নবীর জামানা। আমার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর পেশানির মধ্যে, ইব্রাহিম নবীর পিঠ মুবারকের মধ্যে নূরে মুহাম্মদীটাকে দান করে দিলেন। ইব্রাহিম নবী কয়, আল্লাহ আমার কপাল বড় ভালো, তকদির বড় ভালো, নসিব বড় ভালো, নূরে মুহাম্মদীকে পাইছি। আল্লাহ গো, আপনি আমার দোয়া কবুল করেন। এই নূরে মুহাম্মদীটারে তো আপনি যদি আমার মাধ্যমে না বের করেন, আপনি নূরে মুহাম্মদী আমার বংশের মধ্যে রাইখেন। আল্লাহ কয়, হাবিবুল্লাহর রূহ মুবারক তোমার দেহের মধ্যে দিলাম। আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম, ইব্রাহিম নবীর বংশধরের মধ্য থেকে আমি আল্লাহ তাআলা এই নূরে মুহাম্মদীকে দুনিয়াতে আবিষ্কার করব, নূরে মুহাম্মদীকে দুনিয়াতে প্রচার করাইব, নূরে মুহাম্মদীর প্রচার দুনিয়াতে করব। ইব্রাহিম নবীর দোয়া কবুল করলেন। ইব্রাহিম নবী শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়লেন। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা, ও নবীর উম্মতের দল, এবার ইব্রাহিম নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর মধ্য তাইকা ঈসা নবীর মাধ্যমে আমার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর মধ্য তাইকা হযরতে আব্দুল মুত্তালিবের ধারাবাহিকতায় আমার নবীজির নূর মুবারককে এইভাবে ওই জায়গায় দিলেন। আব্দুল মুত্তালিবের মধ্য তাইকা আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। ওই আব্দুল মুত্তালিবের সন্তান হলো মাত্র একটা। কয়টা? ধরে কয় না, কয়টা সন্তান? শুধু একটা না, 10টা সন্তান। ধারাবাহিকভাবে বলি শুনেন। আব্দুল মুত্তালিবের একটা সন্তান, নবীর দাদা আব্দুল মুত্তালিব আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ একটা সন্তান আমারে দিছেন। আল্লাহ গো, আমি আব্দুল মুত্তালিবের কাজ হলো কাবাঘর পরিষ্কার করা, কাবাঘরকে আমি মুছে মুছে রাখতাম। হযরত আব্দুল মুত্তালিব খুশি হয়ে গেছে। আল্লাহ গো, আমার সম্পদ আছে, টাকা আছে, ধন আছে, কিন্তু আমি আব্দুল মুত্তালিবের ধন খাওয়ার মতো মানুষ নাই। আল্লাহ, আপনি যদি আমি আব্দুল মুত্তালিবের 10টা সন্তান দান করেন, এর মধ্য থেকে আমি একটা সন্তানকে আমার আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। আল্লাহ কবুল করছে। আব্দুল মুত্তালিবের সন্তান একটা, সম্পদ বেশি, খাওয়ানোর মানুষ নাই। উনি দোয়া করছেন, আল্লাহ আপনি যদি আমার 10টা সন্তান দেন, একটা সন্তান আমি কি করব? কোরবানি করব। আল্লাহ দোয়া কবুল করে হযরত আব্দুল মুত্তালিবের 10টা সন্তান দিছে। মারহাবা কর। এখন 10টা সন্তান যে দিছে, আপনারা মনে করেন না যে আমি দেখি না। যদি আমি আপনাদেরকে একটা কথা বলি, লজ্জা আপনারা পাবেন। হযরত আব্দুল মুত্তালিবের 10টা সন্তান পাওয়ার পর উনি টেনশনে পড়ে গেছেন। আমি যদি আমার 10টা সন্তান, মা বাপ তো জিফুত কি একটারে ভালোবাসে না সবদিকে ভালোবাসে?
আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কোন সন্তানটারে জবাই করবো, কোন সন্তানটারে আপনার রাস্তায় কোরবান করবো? সন্তান তো সবগুলারে ভালোবাসে। হযরত আব্দুল মুত্তালিব উনি চলে গেছেন ওই জায়গার সবচেয়ে বড় তাওরাত কিতাবের একজন আলেম ছিলেন ওনার কাছে, যে বলছে, হে তাওরাত কিতাবের আলেম, আপনি আমার একটা রাস্তা বাতলায় দেন না, আমাদের এতগুলা সন্তান, একটারে কোরবানি করবো করছি, কিন্তু কোনটারে কোরবানি করবো এটা আমি বুঝতেছি না, কারণ আমি আমার সবগুলা সন্তানকে ভালোবাসি। তাওরাত কিতাবের ওই আলেম বলছে, আপনি একটা কাজ করেন, লটারির মতো করেন, 10 সন্তানের নাম 10টা কাগজ অথবা 10টা জায়গায় লেখেন, যার নাম উঠবে তারে আপনি আল্লাহর রাস্তায় কোরবান করে দিবেন। মারহাবা কোন। হযরত আব্দুল মুত্তালিব বলেন, আমি 10 জনের নাম 10 জায়গায় লিখলাম। কোন কোন বর্ণনায় আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে লেখছে 10টা সন্তানের নাম 10 জায়গায় লেখা তীরের পিঠে তীর টান দিয়ে ধরে মারছে, তীর যে যেখানে লাগছে ওই যার নামের উপরে লাগবে তারে কোরবানি করে। তো 10 বার হযরতে আব্দুল মুত্তালিব চেষ্টা করছে, 10 বারই নবীজির আব্বা হযরত আব্দুল্লাহ নাম উঠছে, কিন্তু ওই তাওরাত কিতাবের আলেম বলছে, সাবধান আব্দুল মুত্তালিব, 10 সন্তানের যারাই কোরবানি করেন আব্দুল্লাহরে কোরবানি করা যাবে না। বলে কেন? বলে আব্দুল্লাহর পেশানির ভিতরে, কপাল মুবারকের ভিতরে নূরে মুহাম্মদী আছে। তাহলে নূরে মুহাম্মদীর দাম কম না বেশি? আমরা যে মৌলভী সাহেবরা আইয়া নবীরে মাটির তৈরি প্রমাণ করতে চাই, এটা কোনটা করতে চায়? এটা কোনটা? এটাই তারা। তো তাওরাত কিতাবের আলেম বলছে, সাবধান, 10 সন্তানের সবাই আল্লাহর রাস্তায় জবাই করে দাও, কোরবান করে দাও, তবে একটা সন্তানরে জবাই করা যাবে না। এটার নাম হলো হযরতে আব্দুল্লাহ। এখন উনি চিন্তা করে গেলেন, 10 বার লটারি করলাম, 10 বারই আব্দুল্লাহ নাম উঠলো, এখন আব্দুল্লাহরে কেমনে আমি এখানে আল্লাহ রাস্তায় না দিয়ে থাকি? আমি তো ওয়াদা করছি, আমার ওয়াদার তো দাম আছে। তখন তাওরাত কিতাবের আলেম তো 2-3 জন আলেম একসাথে বসে সিদ্ধান্ত করলেন, আব্দুল্লাহরে উনি আল্লাহ রাস্তায় কোরবানি করার বদলতে 100টা উট দিয়ে দিবে। 100টা উট আল্লাহর রাস্তায় কি করে দিবে? কোরবান করে দিবে। তবু হযরত আব্দুল্লাহরে কোরবান করা যাবে না। হযরত আব্দুল মুত্তালিব নবীর দাদা, আব্দুল্লাহকে নবীজির আব্বা জানকে কোরবানি করার বদলতে 100টা উট কোরবানি করে দিয়েছেন, কিন্তু আব্দুল্লাহরে কোরবানি করেন নাই। আমার নবীজির দাদা জান ডাক দিয়ে বলেন, আমি আমার আব্দুল্লাহকে লালন পালন করতে লাগলাম, হঠাৎ করে আমার আব্দুল্লাহ একদিন আমার কাছে দৌড়ে এসে ডাক দিয়ে বলেন, আব্বা জান, আপনি কি জানেন মক্কাতুল মুকাররমার রাস্তা দিয়ে হাঁটলে ধনী ধনী লোকের কন্যারা এসে আমি আব্দুল্লাহরে বিবাহের প্রস্তাব দেয়? বলে, হ্যাঁ জানি। হ্যাঁ আব্বা জান, আপনি আমারে বলেন না আমি কি করব? বলে, তুমি আমারে 3টা দিন সময় দাও। নবীজির আব্বা জানকে 3 দিন, নবীজির দাদা জান 3 দিন সময় চাইলেন। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, আমি কাবা ঘরের পাশে একটা এইভাবে ব্যারিকেডের মতো দেওয়া আছে, যেইটাকে বলা হয় হাতিমে কাবা। হজ করছেন যারা তারা জানেন, ওই হাতিমে কাবার সঙ্গে হেলান দিয়ে অপেক্ষা করতেছেন। এমন টাইমে নবীজির নানা হযরত ওহাব জহুরি আগমন করলেন। আইসা ডাক দিয়ে কয়, দোস্ত আব্দুল মুত্তালিব, টেনশন করো কেন, চিন্তা করো কেন, জানতে চাই কারণটা। উনি বলেন, আমার সন্তান প্রাপ্তবয়স্ক, বিবাহের বয়স হয়ে গেছে, আমার সন্তানটা তো বিবাহ দেওয়া লাগবে। মদিনার মক্কার মহিলারা ডিস্টার্ব করে আমার সন্তানকে। ওহাব জহুরি বলে, তুমি যদি অনুমতি দাও, আমার কলিজার টুকরা কন্যা সন্তানকে তোমার ছেলের জন্য আমি সাব্যস্ত করব। চলে গেলেন নবীজির নানা হযরত ওহাব জহুরি। মা আমেনারে ডাক দিয়ে বলে, আমেনা, তুমি যদি বলো তোমার সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহর বিবাহ হবে। মা আমেনা ডাক দিয়ে কয়, আব্বা জান, আমি গতকালকে স্বপ্ন দেখেছি আমি আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আম্মা হইতেছি। ওগো আব্বা জান, এটা কি সেই আব্দুল্লাহ যে আব্দুল্লাহর কথা এবং আব্দুল্লাহর সন্তানের কথা আমাদের তাওরাত কিতাবে লেখা আছে? বলে, হ্যাঁ এটা সেই আব্দুল্লাহ। বলে, কুরাইশ বংশনী? বলে, হ্যাঁ। বলে, হাশিমি গোত্রনী? বলে, হ্যাঁ। আব্বা জান, আমি একই শর্তে, কোনো শর্ত ছাড়া, বিনা শর্তে হযরত আব্দুল্লাহরে বিবাহ করতে রাজি হয়ে গেলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল। নবীজির আব্বা নবীজির আম্মা জান
দুইজন তাদের বাসর ঘরের মধ্যে প্রবেশ করলেন। পরের দিন সকালবেলা নবীজির আব্বাজান হযরতে আব্দুল্লাহ নবীজির আব্বাজানের হুজরা মোবারক থেকে বের হইলেন, কিন্তু মক্কার মেয়েরা নবীজির আব্বাজানের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, কিন্তু আর আব্দুল্লাহরে ডিস্টার্ব করে না, জ্বালায় না। নবীর আব্বাজান তাই ওনার আব্বাজান মানে নবীর দাদাজান হযরত আব্দুল মুত্তালিব রে ডাক দিয়া কয়, আব্বায়ো আপনি আমার এটা কি বিবাহ করে দিলেন? আগে তো মেয়েরা আমার দিকে তাকাইতো, এখন তো আর মক্কার মেয়েরা আমার দিকে তাকায় না, এটার কারণটা কি আপনি বলতে পারবেন? নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, আব্দুল্লাহ আমারে প্রশ্ন করো কেন? যারা তোমার সঙ্গে এহেন কর্ম করেছে তোমরা তাদের কেন প্রশ্ন করবা? এবার হযরতে আব্দুল্লাহ যায়া মক্কার সুন্দরী মহিলাদেরকে প্রশ্ন করে, মক্কার ধন্যাঢ্য পরিবারের সুন্দরী মেয়েরা, তোমরা তো গতকালকে আমি আব্দুল্লাহকে বিবাহ করতে রাজি হইছ, আজকে কেন তোমরা আমারে ডাক দাও না, আমার সঙ্গে কথা বলো না? মক্কার মেয়েরা ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ আমরা তো তুমি আব্দুল্লাহর জন্য পাগল ছিলাম না, তোমার কপাল মুবারকের মধ্যে যে নূরে মুহাম্মদী ছিল, আমরা এই নূরে মুহাম্মদীর মা হওয়ার জন্য পাগল ছিলাম। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, হায়রে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়, হায়রে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। আদম যখন মাটি পানি আরে নূর নবী খোদার রাসূল, আদম যখন মাটি পানি আরে নূর নবী খোদার রাসূল, আরে সেই রাসূলের প্রেমে আল্লাহ বানায় এই দুনিয়া, আইরে সেই রাসূলের প্রেমে আল্লাহ বানায় এই দুনিয়া। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, ধরে কোন আল্লাহু আকবার। এই কালা পাঞ্জাবি, এই মানুষের লাললে তিন লারা দিলে কচু গাছ তো বাঁচে না, মানুষের লারও কেন বসে থাকে, আবার ডাকে, এই সরো ডাইকো না মানুষ, বসো নাইলে একটা সাইডে যাও। মানুষের লারা দিলে দাঁড়ায় থাক, দাঁড়ায় ওয়াশ শুনলে আর একটা আলাদা মজা আছে, শরীরে একটা ভা ভাই এটি দাঁড়ায় দাঁড়ায় ওয়াশ শুনলে লারা দিলে বইতো গেলে দেখবা যাই গেল, দুই তিনবার কইছে বইতো এরা চলে গেছে। যেমনি আছেন যে যেখানে আছেন এমনি ওয়াশ শুনলে একটি জায়গা না হয়ে মসজিদে গেছে, যারা জায়গা না হয়েছে এরা দাঁড়াইছে, এরপরে বিরিয়ানির সুসময় দেখবা যে এর থেকে আরো বেশি হাজির হয়ে গেছে, কারণ ফুটলাটা ভালো হয়েছে বাঙ্গানে। কথা কন না ঠিক কিনা? হ্যাঁ অসুবিধা হইতেছে আপনারা? আল্লাহ কবুল করেন, জোরে বলে না আমি। নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে কই, মক্কার মেয়েরা এখন কেন আমার জ্বালাও না বিবাহ করার জন্য? মক্কার মেয়েরা ডাক দিয়া কই, আব্দুল্লাহ আমরা তো তোমার পাগল না, আমরা হইলাম নূরে মুহাম্মদের পাগল, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির আব্বাজান বলে, আমার নূরে মুহাম্মদী গেল কোথায়? এই কথা চিন্তা করে আমি আমার হুজরার ভিতরে গেলাম, আমি যাই দেখলাম আমার হুজরার মধ্যে খাতুনে জান্নাত, আমার হুজরার মধ্যে হযরতে আমেনা আমার স্ত্রী মুহাম্মদুর রাসূলুল্লাহর মা বসা। আমি যা ডাক দিয়া বললাম, ওগো আমেনা তুমি যে মুস্কি মুস্কি হাসো আর চোখের পানি ফালায়া কান্দো। হযরত আব্দুল্লাহ বলে, আমি ঘরে দেয়া দেখি হযরত মা আমেনা চোখের পানি ফালায়া কান্দে আর মুস্কি মুস্কি হাসে, কারণ আছে না নাই? হযরত আব্দুল্লাহ জিজ্ঞাসা, আমেনা কান্দো কেন? মা আমেনা কয়, আমি তো একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? মা আমেনা কয়, আমি স্বপ্ন দেখলাম আমার ঘরের মধ্যে একটা নূরের আগমন হয়েছে, ওই নূরের আলো দিয়া আমি আমার ঘর থেকে কাবা ঘরের উপর দিয়া শাম দেশের বড় বড় রাজপ্রাসাদ গুলা দেখতাছি। এটা কি চোখের জোর দিয়া না মুহাম্মদী নূরের জোর দিয়া? তো বলে মাটির নবী। আস্তা খুললা পড়ছে না তো? হ্যাঁ, তোমাদেরকে কেউ যদি বলে মাটির নবী, আমাদের মতো মানুষ কইবা যে কদ জাকুম মিনাল্লাহি নূর। আল্লাহর কোরআনের সুর, আল্লাহর কোরআনের কথা। আল্লাহই বলছেন যে তোমাদের নিকট এই মাত্র আসিয়াছে আমি আল্লাহর নূর। এখানে নূর দ্বারা সাব্যস্ত, নূর দ্বারা উদ্দেশ্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
বেশি বলো এবার যদি কেউ তাফসির থেকে দলিল দাও বলে তাফসিরে জালালাইন শরীফ, নবীজি নূর, এটা আল্লাহর কথা, মারহাবা কর। আজকে আমার জুমাতে আলোচনায় ছিল নূরে মুহাম্মদীর আবির্ভাব এবং নূরে মুহাম্মদীর মর্যাদা। আজকে আমার জুমাতে আমি এটা আলোচনা করছি। মা আমিনা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আমি তো একটা স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন? বলে আমি স্বপ্ন দেখেছি আমার ঘরের মধ্যে নূরে মুহাম্মদীর আগমন হয়েছে। ওগো আব্দুল্লাহ, শুধু নূরে মুহাম্মদীর আগমন হয় নাই, আমি দেখছি আমার ঘর থেকে আল্লাহ তাআলার কাবা ঘরের উপর দিয়া সামদেশি ইয়ামেনের বড় বড় রাজপ্রাসাদ গুলা দেখা যায়। হযরতে খাজা আব্দুল্লাহ ডাক দিয়া বলতেছে, ওগো আমেনা, আপনার স্বপ্ন আল্লাহ তাআলা কবুল করেছে। আপনি আপনার পেট মোবারকের দিকে তাকান, একটা নূরের তাজাল্লি দেখা যায়। মা আমেনা বলে, হ্যাঁ ও খাজা আব্দুল্লাহ, নূরের তাজাল্লি দেখা যায়। এবার মা আমেনা এই কথা বললেন। নবীজির আব্বাজান অল্প কিছুদিন পরে ব্যবসায়িক উদ্দেশ্যে রওনা করেছেন। নবীজির আব্বাজান ব্যবসায়িক উদ্দেশ্যে রওনা করে আর ফিরে আসেন নাই, প্রতিমধ্যে সেই জায়গার মধ্যে ইন্তেকাল করেছেন। আমার নবীজির আম্মাজান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আমেনা বলে, জগতের মানুষ, আমি আমেনা আমার ঘরে আরাম করতে লাগলাম। তারা মক্কায় গিয়েছেন, মারওয়া পাহাড় থেকে ডান দিকে যে দরজা দিয়া বের হয়, মারওয়া পাহাড় থেকে বের হইয়া একটা বাড়ি আছে যেটার মধ্যে হাদি সাহেবরা ফসরা পায়খানা করে, এটা হলো আবু জাহিলের বাড়ি। নবীর সাহাবী আবু বকর নবীজির পাশে শুয়ে রয়েছে। নবীর সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব নবীজির এর পাশে শুয়ে রয়েছে। নবীর সাহাবী উসমান জিন নুরাইন, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, অসংখ্য সাহাবী। কিন্তু আবু জাহেল নবীরে দেখছে কিন্তু ঈমান আনছে না। কই ঈমান যেহেতু নবীর উপর আনছস না, ঠিক আছে আবু জাহেল, তোর বাড়ির ভিতরে আমার হাজিরা, নবীর মেহমানরা, আমি আল্লাহর মেহমান রাখবো আর মুদবো। কিয়ামতের আগ পর্যন্ত হাদিস সাহেবরা এটার ভিতরে দেয়া কারোর বাথরুম না আইলো কোথায় কোথায় আগে মতো। হজ করছেন, উমরা করছেন, কে কে হাত তোলেন না, হাত তোলেন না। হাদিস সাহেব নাইও হাত তুলছে, মারহাবা, হাত নামান। সাফা পাহাড়ের পরে মারওয়া পাহাড় 7 বার সাই কইরা যখন বাইরে হয় একটা বাথরুম আসেনি, এটা আবু জাহেলের বাড়ি। নবীজির আম্মাজান বলেন, এই ঘরের পরের যে ঘরটা আছে মাঝখান দিয়ে একটু ফাঁকা জায়গা, হলুদ কালারের একটা বিল্ডিং আছে, যে বিল্ডিংটার এখন মাকতাবাত বানায় রাখছে, লাইব্রেরি বানায় রাখছে সৌদি সরকার। যে ঘরটা আমার নবীজির মাউলুদের ঘর, জন্মের ঘর, এই ঘরে আমার নবীজির জন্ম হয়েছে। মারহাবা কর। হযরত আমিনা ডাক দিয়া কয়, জগৎবাসী শুনো, আমি যখন আমার ঘরে ঘুমাইতেছিলাম, প্রথম মাসে আমার ঘরের দরজা এসে কে জানি ডাক দেয়, আসসালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আমারে না, সালাম দে কারে? নবীরে। মা আমিনা ডাক দিয়া কয়, জগৎবাসী শোনো, আমি সালামের জবাবটা পাইয়া, সালামটা পাইয়া আমি ঘরের দরজাটা খুললাম, কিন্তু কোনো মানুষ দেখলাম না। কিন্তু আমি দেখলাম আমার চোখের সামনে বড় বড় 2টা পা দেখা যায়, কিন্তু ওই পা গুলা জমিনে, আর মাথাটা মনে হয় আসমান, তার মধ্যে লাগতেছে আসমান, সুই সুই, এত লম্বা মানুষ। আমি আবার তাকে দেখলাম আর জিজ্ঞাসা করলাম, কে আপনি? উনি আমার জবাব দেয়, আনা আদম সফিউল্লাহ। ও মাগো, আদম নবী নাকি? বলে হ্যাঁ। বলে আপনি আমার ঘরের দরজায় কেন আসছেন? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সালাম দেওয়ার জন্য। দুনিয়ার মা বোনের গর্ভে সন্তান আসলে এদের মাসিক বন্ধ হয়ে যায়। মা আমেনা বলেন, আমার এমন কোনো সিমটম হয় নাই। দুনিয়ার মা বোনের গর্ভে সন্তান আসলে পেট বড় হয়। মা আমেনা বলে, আমার এমন কোনো সিমটম হয় নাই। মা আমিনা বলে, আমি বললাম আপনি কেন আসছেন? আদম নবী আমারে ডাক দিয়ে কয়, মা আপনি জানেননি আপনার গর্ভে কে? বলে কে? বলে আপনার ঘরে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এবার মা আমিনা ডাক দিয়ে কয়, দ্বিতীয় মাস আমার ঘরের দরজায় আবার সালাম দেয় নবীরে। আমি দরজা খুললাম, জিগাইলাম কে আপনি? উনি আমার জবাব দেয়, আমার নাম হলো হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আগের মাসে যে নবী আইছে আমি হইলাম সেই নবীর ফুত। কেন আইছেন? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর সালাম দিতে। কই মুহাম্মদুর রাসূলুল্লাহ কই? বলে আপনার রেহেন মুবারকে। সালাম দিয়ে চলে গেলেন। 3 নাম্বার মাস আরেকজন আইসা সালাম দেয়, কে আপনি? কে আমার নাম হযরত নূহ পয়গাম্বর। কেন আসছেন? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর সালাম দেওয়ার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ কই? কে আপনার রেহেন মুবারকে।
চলে গেলেন। আইলেন দাউদ নবী, আপনি কেন আইছেন? কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহরে সালাম দিতে। ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ কই? বলে আপনার রেহেমে। এবার পঞ্চম মাস আইছে ইব্রাহিম নবী, বলে আপনি আসছেন কেন? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহরে সালাম দেওয়ার জন্য। বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কই? বলে আপনার রেহেম মুবারকে। এর পরের মাসে আইছে 6 নম্বরে ইয়াহিয়া নবী, বলে আপনি কেন আইছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহরে সালাম দেওয়ার জন্য। বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কই? বলে আপনার রেহেম মুবারকের ভিতরে। এর পরের মাসের মধ্যে আসছে হযরতে ইয়াহিয়া নবীর পরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলে আপনি কেন আসছেন? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহরে সালাম দেওয়ার জন্য। এর পরের মাসে কে আসছে? এর পরের মাসে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলে আপনি কেন আসছেন? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহরে সালাম দেওয়ার জন্য। ঈসা নবীর আগে আসছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি জিজ্ঞে আপনি কেন আসছেন? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহরে সালাম দেওয়ার জন্য। 9 মাসে 9 জন নবী আইসা সালাম দিছে। মা আমেনা ডাক দিয়া কয় জগতের মানুষ, আমার গর্বে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে আমি মা আমেনা অনুভব করতে পারি নাই, কিন্তু আমি তখন থেকে বুঝতে পারছি যখন প্রতি মাসে মাসে আমার আল্লাহ আমি মা আমেনার সামনে একজন করে নবী পাঠায়, আর নবীরা আইসা ডাক দিয়া কয় আমেনা আমরা তো শুধু তোমার কাছে আসি নাই, তোমার রেহেম মুবারকের মধ্যে যে নূরে মুহাম্মদী আছে আমরা ওই নূরে মুহাম্মদীকে সালাম দেওয়ার জন্য আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে ও নবীর আশিকের দলেরা, নাঙ্গলকোটের হেসাকাল কিলপাড়ার মানুষেরা, আশেপাশে এলাকা থেকে আগন্ত মুসলমানেরা শোনো, আবার নবীর আম্মা জান ডাক দিয়া কই জগৎবাসী তোমরা শোনো, শোনো রে জগতের মানুষ, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখনো পর্যন্ত দুনিয়াতে আসে নাই। আমি আমেনা গর্ভের সন্তান নিয়া আমার ঘরের মধ্যে একদিন ঘুমাইতেছিলাম, এমন টাইমে আমি আমেনা আমার ঘর থেকে কাবা ঘরের ছাদের দিকে তাকাইলাম। আমি তাকাইয়া দেখলাম কাবা ঘরের ছাদের উপরে একটা সাদা কালার, একটা সবুজ কালার, একটা কালো কালার, 3টা কাপড় কাবা ঘরের ছাদের উপরে নামছে। আমি কাবা ঘরের ছাদের উপরে কাপড়গুলা দেখে অবাক হয়ে গেলাম। আমি দেখলাম কাবা ঘরের ওই কাপড়গুলার মাঝখান দিয়া আল্লাহর আসমান থেকে সুন্দরী একটা মহিলা নামতাছে, সুন্দরী আরেকটা মহিলা নামতাছে, সুন্দরী আরেকটা মহিলা নামতাছে, সুন্দরী আরেকটা মহিলা নামতাছে। মা আমেনা কয় একে একে 4 জন মহিলা নামছে। তারা হাইটা হাইটা হাতের মধ্যে কি জানি একটা পেয়ালা নিয়া আমি মা আমেনার ঘরে হাজির হইয়া গেছে। আরে মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। বলেন মা আমেনা বলেন সেদিন 3টি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুনয়ন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর চরণ। দয়ালে নবীর আগমনে, দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর চরণ। জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা। বলেন জান্নাত থেকে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা। হায়রে মারহাবা মারহাবা দনি, মারহাবা মারহাবা দনি জিকির করে সারাক্ষণ, মারহাবা মারহাবা দনি জিকির করে সারাক্ষণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর চরণ। দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর চরণ। অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কোল, কবের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল। মারহাবা মারহাবা দনি, মারহাবা মারহাবা দনি জিকির চলে সারাক্ষণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর চরণ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার ও নাঙ্গল
নাঙ্গল কোটের হেসাকালের বাবা মা আমেনা ডাক দিয়া কয় আমি যখন দেখলাম কাবা ঘরের সাথে 3টা পতাকা কাপড় নামছে, আমি দেখলাম 4 জন সুন্দরী মহিলা ওই কাবা ঘরের ছাদের উপরে নামছে, এরা হাতের মধ্যে একটা করে পেয়ালা নিয়া আমি আমেনার ঘরের দিকে তারা আগমন করতেছে। আমার ঘরে যখন তারা ঢুকে আমি ডাক দিয়া বললাম কে গো, তারা আমার ডাক দিয়া কয় তুমি কি আমার চিনো না? ও মা না চিনি না। বলে আমি প্রথম জন যিনি আগমন করলাম, প্রথম মাসে তোমার যেই নবী সালাম দিছে আদম নবী। বলে হ্যাঁ। বলে আমি হইলাম হযরত আদম নবীর স্ত্রী, আমার নাম হলো হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা এরপরে কে আগমন করছে? এরপরে ডাক দিয়া কয় আমি আগমন করছি, আমার নাম হযরত আসিয়া। আপনি কে গো? উনি ডাক দিয়া কয় আমি কইলাম ওই ফেরাউনের স্ত্রী, যেই ফেরাউন আমি আসিয়ারে গরম টকবুগা ফুটাইনা তেলের ভিতরে ফালাইয়া দিছে ফেরাউন রে খোদা না মানার কারণে। ও মা আসিয়া আপনি আমার ঘরে আইলেন কেমনে? বলে আমি তো ফেরাউন রে খোদা মানি নাই, আমি এক আল্লাহরে খোদা মানছি, রহিমুর রহমান মানছি। এই জন্য আমার আল্লাহ আমি আসিয়ারে নবীর আগমনে তাইমা বানাইয়া সম্মানিত করে পাঠাইছে। এরপর জিগায় কে আপনি? উনি কই আমার নাম হলো হযরতে মরিয়ম। আপনি কে গো? বলে আমি হইলাম বাপ ছাড়া সন্তান জন্ম দেওয়া মা, আমি মরিয়ম হইলাম ঈসা নবীর মা। আমার সন্তান জন্ম নিছে কিন্তু আমার স্বামী নাই, আল্লাহর কুদরতি ভাবে সন্তান আসছে। আপনি কেন গো আগমন করলেন? আল্লাহ আমারে সম্মান দিয়া আমার এই জায়গার ভিতরে পাঠাইছে যেন আমার এই জায়গার মধ্যে সম্মান দেয় মানুষ, আমারে সম্মানিত করছে, রাহমাতাল লিল আলামিনের দাইমা বানায় পাঠাইছে। এরপর জিগায় কে গো আপনি? কই আমার নাম হলো হাজেরা। ও হাজেরা আপনার পরিচয় কি? হাজেরা ডাক দিয়া আমার পরিচয় বড় লম্বা, আমি আমার স্বামীর খেদমত করেছি, আমারে করাত দিয়ে কাটার চেষ্টা করছে, তবু আমি হাজেরার দেহ কাটে নাই। হাজেরা আপনি কেন আইছেন? বলে রাহমাতাল লিল আলামিনের দাইমা হয়ে আসছি। এবার তারা 4 জন 4 কোনায় দাঁড়ায়া মা আমেনার ডাক দিয়া কয় আমেনা তুমি তোমার জিহ্বাটা বাহির করো, হা করো। তারা 4 জনের হাতের পেয়ালার মধ্য তাইকা মা আমেনারে কি জানি পান করাইয়া দিছে গো। মা আমেনা কয় এমন শরাব আমি আমার জীবনে পান করি নাই। ও 4 জন মা আপনারা যেই পানি আমারে পান করাইলেন, কেন পান করাইলেন? বলে কিছুক্ষণের মধ্যে আপনার ঘরে রাহমাতাল লিল আলামিন আসবে, আপনি যেন প্রসব ব্যথা না পান। আপনি মায়ের জন্য আমার আল্লাহ মেহমানদারি শরাব পাঠাইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার এবার 4 জন মহিলা ঘরে অবস্থান করে। সাধারণ মানুষ মা হাওয়া, মা আসিয়া, মা মরিয়ম, মা হাজেরারে দেখে না। ওই ঘরের মধ্যে নবীদের ফুফি আম্মা ছিল। এবার আমার নবী যখন দুনিয়াতে আসে, দুনিয়াতে সন্তান আসার সময় সন্তানের মাথা গমন করে আগে আসে, কিন্তু আমার নবী যখন দুনিয়াতে আসে আমার নবীদের পা মুবারক আগে দুনিয়াতে পড়ছে। নবীর পা মুবারক দুনিয়াতে পড়ার সাথে সাথে নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে আমি দেখলাম শুকনা গাছের মধ্যে ফুল ফুইটা গেছে, আমি দেখলাম যে এই গাছে পাতা নাই, পাতা চলে আসছে। নবীর পা মুবারক দুনিয়াতে আসার সাথে সাথে আমি দেখলাম শুকনা নদীতে পানি চলে আসছে। নবীর দাদা বলে আমি দেখলাম ইহুদিরা তারা তাদের দিকে চলে যাচ্ছে, কাবাঘরটা ডাইলা গেছে। আমি দেখলাম কাবাঘরের 360টা মূর্তি একসাথে ভাঙ্গে জমিনে পড়ে গেছে। ও নবীর দাদা আব্দুল মুত্তালিব কেন এমন হইল বলেন না? বলে রহমত আগমন করেছে, রহমতের নবী আগমন করেছে, এই জন্য কাবাঘরটা হেইলা রহমতের নবীরে স্বাগতম জানাইছে। ও বন্ধু, বন্ধুরে বন্ধুরে, এই জন্য আমরা মাঝে মাঝে বলি আমার নবী হলো কাবারও কাবা। বলে হুজুর কেন কাবারও কাবা? নবী যখন কাবার উত্তরে আমার নবীজি সাহাবী বেলাল আযান দিতে নবীজির দিকে ফিরা, আমার নবীজি সাহাবী বেলাল কাবার সাদুইটা ডাক দিয়া কই নবী কোন দিকে ফিরা আযান দিব? আগে তো কাবা উত্তরে থাকলে ঠিক উত্তরে ফিরা আযান দিতাম, দক্ষিণে থাকলে দক্ষিণে ফিরা আযান দিতাম, পূর্বে পশ্চিমে থাকলে ওই দিকে ফিরা আযান দিতাম। এখন তো কাবা আমার পায়ের তলায়, আমি কেমনে বেলাল আযান দিব? আমার নবী কয় বেলাল তোমার নবী হলো কাবারও কাবা, তুমি কাবা পায়ের নিচে রাইখা আমি আমার দয়াল নবীর দিকে তাকায় তাকায় ফিরা আযান দাও। হযরত বেলালকে আমি আযান দিতে লাগলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ।
আল ফালাহ। আমি আযান দিতে লাগলাম, কিন্তু আমি যখন আযান দেওয়া শুরু করলাম আমার নবীজি হাঁটা শুরু করলো। আমার নবী এই দিকে যায়, আমি বেলাল সেই দিকে ঘুরি, আমার নবী এই দিকে ঘুরে, আমি বেলাল সেই দিকে ঘুরি। ও বেলাল কেন বললা? নবী গো আপনি না বলছেন আপনি কাবারও কাবা, এই জন্য কাবা যেহেতু ঘুরতেছে আমি বেলালও ঘুরতেছি। আমি বেলাল কাবার দিকে ঘুরে ঘুরে আযান দিতেছি। পৃথিবীর একটা মানুষও প্রমাণ করতে পারবে না আমার নবী কাবারও কাবা না। কিন্তু জারজ বেঈমান শয়তানেরা এরা কয় 12 রবিউল আউয়াল তোমরা মিলাদুন নবী, নবীর জন্মদিন পালন করো, তোমরা কেন নবীর মৃত্যুবার্ষিকী পালন করো না? আরে বেঈমান শুনো শুনো শুনো, আমরা নবীর মিলাদুন নবী এই জন্য পালন করি কারণ আমার নবী তো মরে নাই, আমার নবী জিন্দা। বলে নবী ইন্তেকাল করেছে, ইন্তেকাল মানে মরে যাওয়া না, ইন্তেকাল শব্দটা বাবিন ফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া। আল্লাহর কোরআন বলে নবী মরা না, নবীর হাদিস মিশকাতুল মাসা। ধন্যবাদ জানাই হেসাখাল খিলপাড়ার যুবকদেরকে। রবিউল আউয়াল মাসে মিলাদুন নবীর মাহফিল করে মানুষের ঈমান তাজা করার একটা মাধ্যম তোমরা তৈরি করছে। আমার পোলা বলতেছে হুজুর আমরা আগে দুইটা একটা মাইক দিয়ে কোনো রকম ছোট করে মাহফিলটা করতাম, এত বড় করে ফেলছি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি হন নাই? অনেক প্রবাসীরা বিদেশ থেকে সহযোগিতা করছে, বলছে প্রবাসীদের জন্য দোয়া করতে। আলহামদুলিল্লাহ পড়েন। যারাই সহযোগিতা করছে আপনারা সাধুবাদ জানাবেন পোলাপানদেরকে। একটা পোলা ইয়ে করতেছে হুজুর মাহফিল করতেছি ঠিক কথা, এলাকার মানুষ প্রবাসীরা সহযোগিতা করছে ঠিক কথা, কিন্তু দুই একজন আয়া হুজুর আমরা এমন ভাবে কথা কয় হুজুর মনে হয় যে মাহফিল করাটা আমরা ভুল হয়ে গেছে গা, মনে একটা গান বাজনা করলে ভালোই তো। এই শুনে রাখো, যারা পোলাপান মাহফিল করলে ভেটু দাও, বলো যে তোরা পারবি না, এগুলা করো এগুলা করো, পোলাপানের কলিজা ছোট করে দাও, তোমরা পারলে এমন একটা মাহফিল করে দেখাও। বলে হুজুর কি বলেন, আমরা তো করি, আর বেটা পোলাপান করছে উৎসাহ দাও, টাকা না দিতে পারে। কথা কনা ঠিক কিনা? পোলাফাইন খুঁজা মাইক হোক যেখান থেকে হোক পোলাফাইন মাহফিল করতে পারবে ইনশাল্লাহ। বর্তমান বাংলাদেশ চলতেছে যুবকদের মাধ্যমে। কষ্ট হচ্ছে আপনাদের, অসুবিধা হচ্ছে আপনাদের? মিলাদুন নবীর মাহফিলটা করলে মনে হয় গায়ের উপরে মাথার উপরে বাড়ি উপরে। এবার দেখো কিন্তু কাকা নাইট বিরিয়ানিটা প্যাকেট তো চিনি যাস না, আর তো আমি তো বাদ যেতাম, আমি ঘুমাইতাম না। আলহামদুলিল্লাহ কল এবার কি থাকো আগে দিকে আপনি আসেননিও, এবার হাত তোলে না তো আসেননি, ওই এবার থাকতো আপনারা সান নিও, প্যাকেট পয়সা একটা বাড়াই দিব, এই সান কেটে কেটে হাত তোলেন, ওই না রে তাকবীর, দুই একটা হাত তোলে না, অনেক শীতকাল নিয়ে তো হাত তোলো না, না রে তাকবীর। চিন্তা করে হুজুর গরমকাল হাতের তলের গন্ধ যদি মানুষ পায়, আর জোরে না রে তাকবীর, না রে রিসালাত, না রে গাউসিয়া, মিলাদুন নবী, জোরে বলেন মারহাবা। একটু মুহাব্বতে বলেন না আইর সাগর পিছনের তারা কইতাছে হুজুর, সামনের তারা তো কয়, আমরা কইতাম কি লাগে, জোরে কন লাগতো না, একটু মুহাব্বতে কও আইর সাগর ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, এলো রে দুনিয়ায়, দেখবি যদি আয় রে সাগর, দেখ আমি না মায়ের কোলে ধুলে শিশু ইসলে, দেখ দুলে লে কচি মুখে শাহাদাতের বাণী শেষ নাই রে সাগর। ভাল লাগতেছে? আয় বলে নাই রে সাগর, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল, দিল রে লাট, ধুলির ধরা জয় করিল লাটে, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা সাগর আকাশ
আরেকবার শেষবার বলেন ত্রিভুবনের ত্রিভুবনের এলরে দুনিয়া রে সাগর। এবার বলেন আমার নবী কি মরা নবী না জিন্দা নবী? আপনারা বলেন হায়াতুন নবীর আগমন।